দোস্ত আমার, এটা নিয়ম। কোন মানুষের দিলের হালাত তার বাহ্যিক আকৃতি চেহারা দেখে বোঝা যায়। মানুষ চেহারার দিকে তাকাইয়াই বলে, ভাই আপনার কি মন খারাপ? যদি মন খারাপ হয় সেটা দিলে, কিন্তু চেহারায় প্রকাশ পায়। এজন্য বলে, ভাই আপনি তো খুব ফুর্তিতে আছেন মনে হয়। মনে খুব ফুর্তি নাকি? চেহারার মধ্যেই প্রকাশ পায় অন্তরের ফুর্তি। ঠিক তেমনি ভাবে চেহারার এই আকৃতি, খোদার কসম, এটা প্রমাণ করে তোমার হৃদয়ের হালাত। অতএব চুল যার বেঈমানের মতো, চেহারা যার মুশরিকের মতো, চলাফেরা যার বেঈমানের মতো, তো তোমার কলিজার ভিতরে আল্লাহ এবং তার রসুল আছে নাকি ইহুদি আর খ্রিস্টান বেঈমান আছে, এ কথা স্পষ্ট স্পষ্ট। এজন্য যুবক, মনে থাকলে, বিবেক থাকলে, লজ্জা থাকলে, আত্ম অনুভূতি থাকলে, নিজের পরিচয়, বাপের পরিচয়, মায়ের পরিচয়, বংশের পরিচয়, রক্তের পরিচয়, ধর্মের পরিচয়, রবের পরিচয়, বন্ধু রসুলুল্লাহর পরিচয়, কোরআনের পরিচয়, ইসলামের পরিচয় যদি তোমার মধ্যে থাকে, তো বেঈমানের অনুসরণ করো না। বেঈমান তোমারে পাইলে প্রথম আঘাতেই হত্যা করবে। হত্যা করবে। তুমি শুধু বইলো যে আমি শুধু পরিচয়ে মুসলমান, কিন্তু আমার চুল, চেহারা, লেবাস, পোশাক আপনাদের মতো 30 বছর ধরে কোনোদিন আমি মুসলমানের লেবাস পোশাকে ধারি নাই। এরপরেও আল্লাহর কসম, কাফের বেঈমান সুযোগ পাইলে প্রথম মিসাইল আর বোমার আঘাতে তোমারে উড়াইয়া ফেলবে। এজন্য মুসলমানের যুবক, বুঝতে শেখো আব্বা, বুঝতে শেখো বাপ, বুঝতে শেখো। এত অল্প বয়সে তোমরা মোবাইলে এত বেশি আসক্ত হয়ে পড়লা। নারী, ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, রাত দিন মোবাইলে আসক্ত। হায় বাপ, পৃথিবীতে তুমি কিছু করবা না? আখিরাতের জন্য কিছুই করবা না? আগামী দুনিয়া তাইলে চলতে হবে না রে বাপ। আগামীর পৃথিবী, 60 বছর হায়াত, 40 বছর হায়াত, আগামীর সংসার, বিবাহিত জীবন, এই সব কিছু এই মোবাইল টিপতে টিপতেই পার হবে। এই নারী দেখে দেখেই শেষ হবে। সারা পৃথিবীর মজলুম মুসলমান যারা আহাজারি করছে, আল্লাহর পাকের ইজ্জত নিয়ে যারা কটূক্তি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা কটূক্তি করে, তাদের মোকাবেলায় তুমি মুমিন কিছু বলবা না? তুমি ইমানদার যুবক গর্জন করবা না? তো তুমি তো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচি দেখো। 365 দিনে কেউ তোমারে কোনোদিন ফজরের মসজিদে দেখে নাই। তুমি আল্লাহর জন্য জীবন দিবা কেমনে? তুমি নবীর ভালোবাসায় জান দিবা কেমনে? বা ভোরের পাখি তো কোনোদিন তোমাকে দেখে নাই, সকালের আলো তো কোনোদিন দেখে নাই। আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে এই মক্কার কুরাইশরা প্রত্যেক নবী তাদের দাওয়াত দিতে যখনই বলতেন আখিরাত, তো সব বেঈমান এক নীতি, সমস্ত মুশরিক বেঈমান, সর্বযুগের পাপী নাফরমান ব্যক্তিদের একটাই অভ্যাস, তারা আখিরাতকে কোনোভাবেই মানতে চাইত না। এজন্য আমাদের নবীর জামানাতেও মক্কার কাফেররা যখনই নবীজি আখিরাতের কথা বলতেন, তখনই তারা ভিন্ন ভিন্ন পাল্টা যুক্তি দেখাইতো। বলতো মুহাম্মদ হবে না, কবর থেকে কাউকে আবার হাসরের মাঠে নেওয়া, উঠানো, হাসরের মাঠ কায়েম করার জন্য আমাদেরকে আবার উঠাবে, এইটার কোনো সিস্টেমে হইতে পারে না, এটা যুক্তিয়ে ধরে না। নাউজুবিল্লাহ। কেন? তারা বলতো ওয়াকালু আইদা বালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। আরো আয়াত আছে বাকি, এটা হলো আমি যেটা পড়ছি। আল্লাহ বলেন, এই বেঈমানরা বলতেছে বন্ধু আপনার সামনে কি, যে হে মুহাম্মদ, আমরা যখন মৃত্যুবরণ করে কবরের সাথে মিশে যাব, মাটির সাথে হারিয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, আমাদেরকে কি পুনরায় আবার নতুন করে সৃষ্টি করে কবর থেকে পুনরায় হাসরের ময়দানে উঠাবে? এটা কিভাবে সম্ভব? পাবে কই? মনে করেন এখানে 500 বছর আগে কবর ছিল, কথার কথা, এখন 500 বছর পরে হতে পারে। এখন এখানে কবর তো দূরে থাক, মাটিও নাই, সাগর, এটা খাল হয়ে গেছে মনে করেন।
তাহলে এখন এই লাশ কই, আড্ডি কই, গোশত কই, চর্বি কই, চামড়া কই? মাটিই তো না। এমন হইতে পারে না? এমন হইছে না? তো তাইলে কই থেকে আনবো? কই থেকে আনবে? এইভাবে তারা আপনার প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুক্তি দেখাইতো, যুক্তি দেখাইতো। বলতো না মুহাম্মদ যত কথাই বলো, আখিরাত হবে না, কবর থেকে পাবে কেমনে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান, আমরা মরে যাব, মাটি হয়ে যাব, হাড্ডি মাড্ডি মিশে যাবে, আবার কেমনে ফিরাবে? হাদা শাইউন আজীব, কোরআনে আছে। কাফেররা বলতো মুহাম্মদ এটা আশ্চর্য কথা, এটা হবে কিভাবে? কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব না। নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা জবাব দিবেন। প্রথম জবাব, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই একটা সূক্ষ্ম কথা বুঝেন। মূলত সমস্ত কাফের, সমস্ত মুশরিক, সমস্ত বেঈমান আল্লাহকে চেনে। কাকে চিনে? আল্লাহকে চিনে। সব ধর্মাবলম্বীরাই আল্লাহকে ভিন্ন কিছুই জানে। যত হিন্দু, তারা তাদের দেবতাকে সৃষ্টিকর্তা বলে না, সৃষ্টিকর্তা ভিন্নকে বলে। ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, যাই বলুক, আলাদা সত্তা, তাকেই তারা আল্লাহ বলে, বুঝে। আর প্রত্যেক ধর্মাবলম্বী এটা বুঝে আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ কি? এটা হিন্দুরাও বলবে ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান। তাহলে যিনি সর্বশক্তিমান, তিনি তো এই জন্যই সর্বশক্তিমান যে তিনি সব করতে পারে। নাই তো সর্বশক্তিমান হলো কেন? তো বেটা, তাইলে তোমাদের চোখের সামনে আল্লাহ প্রতিদিন মায়ের পেটে সন্তান জন্ম দিচ্ছেন, প্রতিদিন তোমাদের চোখের সামনে মানুষকে আল্লাহ মৃত্যু দিচ্ছেন। তো যিনি আল্লাহ, তিনি তো বলছেন আমি জন্ম দেই, আমি মৃত্যু দেই, আমি আবার আখিরাতে নেব, হাসরের মাঠে আনবো। তো যার প্রথম তিন কথা ঠিক, দুই কথা যেই আল্লাহর ঠিক হইল, তো পরেরটা ঠিক হবে না কেন? বুঝেন নাই হিসাবটা? আপনি যদি এটা কইতেন যে এ কথা তো আরো কত কথাই কইছেন, কই খবর তো নাই। আপনি তো কইছেন মানুষের মৃত্যুও হয়, হয় না তো? নূহ আলাইহিস সালাম তো আমরা বাড়ির লগে, নূহ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে কারো? কথা বলে না কেন? হ্যাঁ, তাইলে আপনার দাদার দাদার লগে দেখা হয়েছে আপনার? তো উনি কই গেল? উনি না পৃথিবীতে ছিল, উনি নাই কেন? তাহলে বুঝা গেল জন্ম যেমন হচ্ছে, মৃত্যু যেমন হচ্ছে, অতএব এই দুইটা যেহেতু হচ্ছে, এটাই প্রমাণ করে আখিরাতও হবে। তো আল্লাহ বলেন মূলত প্রত্যেক বেঈমান, এ কথাটা জরুরি, সর্বযুগের সমস্ত নাফরমান, পাপী, বেঈমান, মুশরিক, আল্লাহর অবাধ্য, ওর অন্তরে কলজা যদি খোলা হয়, ভিতরটা যদি চেক করা হয়, তাহলে রিপোর্ট আসবে এটাই, ও বুঝে আখিরাত হবে, এটা সম্ভব, আল্লাহ নিবে। কিন্তু বিষয়টা হলো, ওর সমস্যা হইলো ও বুঝে এটা যদি আমি মেনে নেই, এটা যদি আমি বুঝছি বলি যে আখিরাত হবে, আখিরাত হবে, তাইলেই তো সে বুঝে আমার যে এতদিনকার অসভ্যতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, ধর্ষণ, নারীর সাথে অসভ্যতা, হারাম উপার্জন, মূর্তি পূজা, শিরিক, এই সব ছেড়ে দিতে হবে, আল্লাহর কথাই মেনে নিতে হবে। এইটা তো সে চাচ্ছে না, আমি মানব না, আমি আমার অবাধ্য আর খেয়াল খুশির জীবন এটাই চালাবো। এই জন্য আল্লাহ বলেন বন্ধু, মূল বিষয় হলো ওরা বুঝে আখিরাত হবে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং তারা ইচ্ছা করে আমি আল্লাহর মুখোমুখি হতে চাচ্ছে না। এইটা কয় না আর কি, এটা কয় না, বরং আরেকটা অতিরিক্ত বলে যে আখিরাতই হবে না। আরে হবে 100 বার, তোর বাপের আখিরাত হবে, তোর 14 গোষ্ঠীর আখিরাত হবে না কেন? হবে না কেন? হবে, হবে। আল্লাহ বলেন মূল সমস্যা হলো এটা যদি বলে আখিরাত হবে, তাইলে তো বাকি অনুসারীরা বলবে, তাইলে নেতা আল্লাহর মানতে অসুবিধা কি? পাটফারি সিটারি ছেড়ে দেন তো, হে তো কব না আমি তো সিটারি ছাড়তাম না। এই জন্য সর্বযুগে, এই আমার বাংলাদেশে মনে করেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, ধর্ষণ, নির্যাতন, ইফটিজিং, এই সমস্ত অন্যায় অসভ্যতা বন্ধ হোক। এটা অসংখ্য ভদ্রলোক, অসংখ্য সুশীল,
অসংখ্য ভদ্রবেশী মানুষ ওনারা চায় যে এগুলা বন্ধ হয়ে যাক, কিন্তু ওনারা এই মুখে যে চায় এইটার জন্য ওনারা জানে যে এগুলা যাবতীয় অপরাধ, যাবতীয় পাপ বন্ধ হবে যেই আইন কার্যকর করলে সেটা কোরআন সুন্নাহর আইন। এই কথাটা প্রতিবারই বক্তৃতা দিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, টকশোতে, বিভিন্ন আলাপচারিতায় ভিন্ন ভিন্ন নিজস্ব মন গড়া পদ্ধতি বলে অপরাধ দমনের জন্য, কিন্তু এটা একবারও বলে না যে অপরাধ দমনে আল্লাহ যা বলেছে, রসুল যা বলেছে তা একবার প্রয়োগ করা হোক। আগামী এক সপ্তাহ সোনার মদিনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার সেই মদিনার ইসলাম, মদিনার রং উম্মতের ঘরে ঘরে দেখা যাবে। আজ পৃথিবী আরেকবার দেখুক আফগানকে। গোটা পৃথিবী মিয়া 800 কোটি মানুষ আফগানিস্তানের দিকে পুরাপুরি তাকায় আছে, করেটা কি? আর গোটা পৃথিবীকে আফগানের ইমানদার মুসলমান বুড়া আঙ্গুল দেখায় বলছে তোদের গোটা পৃথিবীর নিয়ম, তন্ত্র, মন্ত্র, আইন, তোদের মানব রচিত সব কিছুকে থুতু মারলাম, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আগামীর পৃথিবীতে ইনশাআল্লাহ দোস্ত, আমি থাকি আর তুমি থাকো, আমি না থাকি আর তোমরা না থাকো, আগামীর পৃথিবীতে মাহদী আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল হারবে, মাহদী জিতবে, ইমানদারের বিজয় হবে। খোদার কসম, পৃথিবীময় রব্বে কাবার কসম, ইমানের পতাকা, ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে উড়বে। এটা মুহাম্মদ আরবির জবানের কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার কোনো কথা ভুল হয় না। নবী বলছে যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, একদিন, তবুও মনে রাখবা দাজ্জাল আসবে, তবুও মনে রাখবা মাহদী আসবে। অতএব মাহদীও আসবে, দাজ্জালও আসবে, আর মাহদীর বিজয় হবে, দাজ্জালের পতন হবে, মুমিনের বিজয় হবে, ইসরাইলের ইহুদি ওই বেঈমানদের পতন হবেই হবে, হবেই হবে, হবেই হবে। একদিন গাজা হাসবে, একদিন ফিলিস্তিন হাসবে, একদিন ইসরাইলের কুত্তারা হারবে, কোনো সন্দেহ। দেখার বিষয় হলো যুবক, তোমারে আল্লাহ নিবে কিনা। অসংখ্য যুবক এমনও হইতে পারো তুমি সেদিনও, যেদিন আল্লাহর দিন বিজয় হচ্ছে, সেদিনও তুমি বিড়িয়ে খাইতে আসো, সেদিনে তুমি নাড়িয়ে দেখতে আসো, সেদিনে তুমি সকাল 9টা পর্যন্ত শুইয়াই রইছ, ফজরের পরে ইমানদার বিজয় করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, খোদার কসম, ফজরের মুসল্লি যারা মাহদীর সৈনিক তারা, ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা পৃথিবীময় ইমানের পতাকা উড়াবে তারা। তুমি 9টা বাজে উঠতে দেখবা ইমানের কাফেলা কোম্পানিগঞ্জ পার হইয়া, এখন আশা করা যায় ফেনী পার হইয়া গেছে। আপনি আর দৌড় দিয়েও পারতেন। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন। আল্লাহ এবার জবাব দিচ্ছেন। এই 2 মিনিট এবার তর্জমা বলেই আমি আমার কথা। আল্লাহ বলেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। দোস্ত, এই তর্জমাটুকু শুনেন শুধু। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আজরাইল মালাকুল মউত মৃত্যু ঘটাবেন। তোমরা মানো বা না মানো, মৃত্যু তোমাদের আসবেই, আজরাইল তোমাদের কাছে আসবেই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্র করা হবে, ফেরত আনা হবে। আল্লাহ বলেন, এ 2 কথা মানো বা না মানো, তোমরা লুকোচুরি করো আর কৌশল করো আর 900 বলো আর যাই করো, মৃত্যুও হবে, হাসরও হবে। কি কি হবে বলেন? হ্যাঁ বলেন, বলেন কি হবে? আর কি হবে? আবার বলেন কি কি হবে? মৃত্যুও হবে, আখিরাতও হবে। হবে তো বাবা? হবে তো যুবক? হবে, হবে, হবে। ওয়েট, ওয়েট, অপেক্ষা করো, হবে। দেখো নারী, দেখো উলঙ্গ ছবি, দেখো এক ওয়াক্ত সেজদা দাও না, এরপরে বেশি কি ভোগ করতেছো? বাতে তো খাও, আর কি তা? হ্যাঁ বনরুডি, আর কি দুনিয়া কি বেশি ভোগ করলা? পেশাব পায়খানা, ভাত তরকারি, ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই নাফরমান, এতটুকু চাহিদা, জীবন যদি হয় ভাত, জীবন যদি হয় খাবার আর পেশাব পায়খানা আর ঘুম
আর লজ্জাস্থানের চাহিদা পূরণ, খোদার কসম এটুকু চাহিদা কুত্তারও পূরণ হয়। কুত্তার 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 কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমন? অতএব জীবন মানে এতটুকু না রে আব্বা। জীবন মানে গোলামি, জীবন মানে সেজদা, জীবন মানে মালিক চিনা, জীবন মানে মদিনার বন্ধু চিনা, জীবন মানে কোরআন বুকে ধরা, জীবন মানে আল্লাহকে সঙ্গী বানানো। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ এবার হাসরের ময়দানের চিত্র তুলে ধরছে। আল্লাহ বলে, বন্ধু আপনাকে বলে রাখি, আপনি সেদিন দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান হাসরের দিন, আখিরাতের দিন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আপনার বেইজ্জতিতে মাথা নুয়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রত্যেক পাপী আল্লাহর সামনে মাথা নুয়ে হাসরের ময়দানে বলবে, আল্লাহ আজ গোটা হাসরের মাঠ আমি নিজ চোখে দেখলাম, আমার নিজ কানে সব কথা শুনলাম, আজ আমি আখিরাত বিশ্বাস করছি পুরাপুরি। অতএব এই হাসরের মাঠ থেকে আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, এবার গেলে আমি নেক আমল করব। মাশাআল্লাহ, আলাপ দেখছেন নি? আলাপের ডংটা বুঝছেন না? তারে কি পিটাটা পিটন দরকার, তার আলাপ কি এবার এখন যাবে নেক আমল করার জন্য। ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আল্লাহ বলে, হায় নাফরমান, আমি তো চাইলে দুনিয়াতেই আমি আল্লাহ তোকে বাধ্য করেই আমার বন্দিগি করাইতে পারতাম। পারতো? কথা বলে না পারতো? আমাদের এই সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে বাধ্য কইরা আল্লাহর পক্ষে সম্ভব? আল্লাহ এটা পারবে তো? কিন্তু যদি এটা আল্লাহ বাধ্য করাইয়াই করে তো পুরস্কার কিসের? কথা বলে না তো? আর বিচার কিত্ত তো? আর জান্নাত জাহান্নাম কি? অতএব আল্লাহ বলেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আজকে আমি আল্লাহ এই নাফরমান পাপী, আজ আমি হাসরের ময়দানে বিচার করব, মাফ করব না। আজ আমি কোটি কোটি জিন আর মানুষ নাফরমান দিয়ে আমার জাহান্নাম পূর্ণ করব, পূর্ণ করব, পূর্ণ করব। আজ মাফ করব না, দুনিয়াতেও যেতে দেব না, জাহান্নামে দেব, জাহান্নাম। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ফাযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দা সেদিন দুনিয়ায় থাকতে তুমি আজকের আখিরাতকে ভুলে গিয়েছিলে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যা, আজ আর আমি তোমাকে ভুলে গেলাম। অতএব অনন্তকালের জন্য তোমার নাফরমানির বিনিময়ে আযাব আল খুলদ, অনন্তকালের আযাব জাহান্নাম ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। দোস্ত আমার, সেদিন আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, সেদিন আল্লাহ যদি বলে, বান্দা আমি তোকে ভুলে গেলাম, হায় বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, খোদার কসম রে বাপ, আর কেউ থাকবে না, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ঈমানের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। চলেন ইনশাআল্লাহ বদলে যাই, বলেন ইনশাআল্লাহ। চলেন বদলে যাই ইনশাআল্লাহ, আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো ইনশাআল্লাহ, খতমে নবুয়তের জন্য যা লাগে তা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির এই মাহফিলকে